আজকে আমি তোমাদেরকে দেখাবো বান্ধবীর করা মরিচ ভর্তা। ঠিক আছে, এগুলো হচ্ছে মরিচ ভর্তা। চেহারা দেখো, এগুলো হইতেছে জামালু, তারপর হচ্ছে ঢেঁড়স আর হচ্ছে ছালাদ। এদিকে আছে ভাত। আমরা মাত্র দুইজন মানুষ, তার সঙ্গে ভাত রান্না করছে এক পাতিল। তারপর এদিকে হইতেছে ডাল। মনে হইতেছে যে একদম পাতিল করে রান্না করতে পারলে আর ভালো হতো। আর এদিকে হইতেছে একটা পলিথিনের ডাস্টবিন। ঠিক আছে, এগুলোর মধ্যে আবার ভালো কিছু আছে, ডাস্টবিন হইলেও ভালো আছে। ঠিক আছে, এদিকে পা এদিকে দিয়ে রাখছে 1 মাইল ফাঁকে। ওকে, আবার দেখো প্লেটেও ভাত রাইখে দিছে। দুইজন মানুষ কত ভাত খাইতে পারে বুঝো। তারপরে এদিকে হইতেছে দাম বেশি আছে। আর এগুলো হইতেছে রুমের যা তা অবস্থা, বুঝতেই পারতেছো। রুমের মধ্যে মনে হইতেছে সারা রাষ্ট্রের যত ময়লা জলা কাপড় চোপড় যা আছে সব এদিকে নিয়ে এসে রুমের মধ্যে নিয়ে এসে রাখা হয়েছে। তো এগুলো হইতেছে দুইটা দামের, দামের সেরি। ঠিক আছে, তা আমরা আবার এগুলো রুম টুটতে আবার দিয়ে আমরা আবার বর্তায় ফিরে আসি। ওকে, তো এদিকে হইতেছে আলু ভর্তি করতেছে। মনে হইতেছে যে যত মানে আলু আলু গলাইতেছে তো মনে হইতেছে পাথর গলাইতেছে। ঠিক আছে, তো পাথর গলাইতে গলাইতে দেখতেছে শক্তি পাইতেছে না। এরপর হইতেছে হাতের মধ্যে হইতেছে একবারে 5 আঙ্গুল কাজে লাগাই দিছে। তো 5 আঙ্গুল কাজে লাগাই দিয়ে মনে হইলো যে একটু সরিষার তেল মনে হয় কম হয়েছে। তো আমার বলতেছে আর একটু সরিষার তেল দিয়ে দাও তো। তা আমি একটুখানি ফেলাইছি, এখন বলতেছে আমি নাকি সরিষার তেল বেশি ফেলাইছি। আল্লাহ, কই যাবো আমি। তারপর হচ্ছে এখন ঢেঁড়স ভর্তা করতেছে। আরে ভাই, এটা ঢেঁড়স ভর্তা, এটা পাথর ভর্তা না, এত চাপাচাপি করা লাগবে না। দেখেন, মানে আমাদের বাটি নাই, তাই হয়েছে আলু ভর্তা, সরি আলু ভর্তাটা করে রাখছে পাতের পাতিলের উপরে। তাই দিদি সে এখনো পর্যন্ত ঢেঁড়স ভর্তাটা টালাটালি করতেই আছে। তা এক পর্যায়ে বলতেছে কয় আমি তো অনেকগুলো ভর্তা করছি, তুই একটু সালাদটা বানা। তো সালাদ বানাতে যাই দিদি যে লেবু গোলা চিপ্পাতে নাই। এগুলো আমি শিখতেছি, দেখি যে রস নাই, কিন্তু টাকা দিয়ে কিনছি, রস না বের করে তো আমি ছাড়বো না। চাইতে 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 বের করতেছি, বের হবি নাকি তুই লেবু? তো তোর কথা আমি শুনবো নাকি আমি মানুষ, আমার কথা তুই শুনবি? তোর ভিতরে যত রস আছে আমি বের করেই থাকবো। তো যতই কষ্ট হোক, অনেক কষ্টে সব করে লেবুর রস বের করছি। এর মধ্যে দিছি একটা চিকন লেবু রবি চিঙ্কু। তো ওরা আর বেশি চাতাচাতি করলাম না, কারণ চাতাচাতি করলে ওর শরীরের নাই কিছু, ও আবার দেখা যাবো যে আলগার পরে দেবো। তো যাই হোক, আমাদের হইতেছে সালাদ ভর্তা শেষের দিকে, এখন হইতেছে আমাদের খাওয়ার পালা। তো সালাদ ভর্তাটা বেশ ভালোই মজা হয়েছিল। তো এই হইতেছে আমাদের ভাত। হাতিরের গরম ভাত দেয় নাই, কিন্তু ঠান্ডা ভাত হচ্ছে প্লেটে যে দেখছিলাম ওই ঠান্ডা ভাত দিছে, তাও আর কি দিয়ে মরিচ ভর্তা দিয়ে। যে একটা লুকমা মুখে দিছি, আল্লাহ গো, কারেন্ট মরিচের মতো জাল ধরে গেছে। যাই হোক, যদি এই মরিচ ভর্তা খাওয়ার পরে আমি বাচ্চা থাকি, তাহলে তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে। আর যদি কোনো ভিডিও না ছাড়ে তাহলে মনে করবে মরিচ ভর্তা খাই আমি নানিরা হয়ে গেছি। বাই বাই, টাটা।